গেছে আমার নখগুলো তোমাদের কাছে কেমন লাগে? নখ বড় রাখা আমার ভালো লাগে, সবাই কমেন্টস করে বলে যায়। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। এখনো তো কেউ আসো নাই আমার ইউটিউব চ্যানেলে, ওয়াচিং কিন্তু 0 ওয়াচিং 0, ওয়াচিং নাই, কোনো ওয়াচিং নাই, ওয়াচিং আমার থেকেও নাই, এখন 2 জন হয়েছে। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা আরও দ্রুত বেড়ে যাবে। আমি আইসি সবার আগে, মারুফ আহমেদ, ভালো। 4 জন আমার ওয়াচিং, 4 জন ওয়াচিং এর ভিতরে 1 জন কমেন্টস করেছে, আর বাকি সব মানুষগুলো কই? নাক ডেকে ডেকে কি ঘুমাচ্ছ? এবিদুর রহিম জিল্লু লিখছে তোমার বাসা সবাই কেমন আছে? আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আপনার কানের দুলটা সামনে এনে দেখালে খুশি হব। মারুফ আহমেদ, সামনে এনে কিভাবে দেখা যায়? কানের দুল তো কানে থাকে, সামনে এসে কিভাবে দেখে আমি? সৌরভ সোহেল ভাই লিখছে অনেক কিউট লাগছে আজ, ধন্যবাদ। রাজভাই লিখছে বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা তাড়াহুড়ো করে স্যুট বুট পরে গাডুম গুডুম শব্দে হেঁটে যায়, চাকরিতে যায়। এগুলো দেখে মনে হয় এদের চেয়ে বড় চাকরিজীবী আর কেউ নেই, তাদের চেয়ে আমার অবস্থান অনেক ভালো বলে। এটা বললেন ভুল কথা, চাকরির নিয়মই তো এটা, বা একটা লাইফস্টাইল স্ট্যাটাস মানুষের থাকতেই পারে, স্বাভাবিক। চাকরি মানে কি? ফিটফাট জব, তো সেখানে যাবে, সে জব করবে, সে অবশ্যই তো ফিটফাট হয়ে তার সৌন্দর্য বজায় রেখে দেন যাবে, তাই না? এখনকার যুগে তো আনস্মার্ট বলে কাউকে জব দেয় না আমার জানা মতে, সবাই স্মার্ট থাকতে হয়, যে যে আনস্মার্ট তাকে স্মার্ট হতে হয়, দেন জবটা পায়। যেটা বাস্তব, অনেকে বলবেন যে রূপের অহংকার করে, এমন কোনো কথা না, রূপের অহংকার না, যেটা চোখের সামনে দেখছি সেটাই বলতেছি। তো এটাই মেন কথা। আজকে আমার ওয়াচিং হচ্ছে 12 জন, তারা স্যুট বুট পরে যায়, তাদের নিয়মই হচ্ছে এটা, স্যুট বুট পরে যাবে। শুধু শুধু ওদেরকে অপমান করে লাভ নেই, তাদের লাইফ স্ট্যাটাস দেন লাইফস্টাইল সব কিছুই তাদের মতো করে, যে যার মতো করে সুন্দরভাবে বাঁচতে চায়, সেটা তার স্বাধীনতা। এখন তার স্বাধীনতা নিয়ে কথা বলা তো এটা ভুলের বিষয়, তাই না? এটা আমি সাপোর্ট করতেছি না আপনার কথা। বাসার সবাই কেমন আছে? এমডি আসিফ মাহমুদ ভাইয়া লিখেছে আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো আছে। কেন, আমার ফ্যামিলিদের মধ্যেও তো অনেকেই জব করে,
তারাও তো স্যুট বুট পরে যায়। এখন তাদেরকেও তো আমি বলতে পারি, এমন ভাব করতেছে তাদের চেয়ে বড় চাকরিজীবী আছে, তাদের তো নিয়মই হচ্ছে তারা স্মার্ট হয়ে যেতে হবে। জব করি না, কিন্তু জবের চেয়ে বেশি অভিজ্ঞতা থাকে মানুষের, একটু হলেও থাকে। ट्रैविंग भैया लिखते मोहम्मद सरदार फेक आईडी प्लीज कुछ बताओ इससे बारे में। আচ্ছা আমি কি বলবো, মোহাম্মদ সর্দার আবার কে, আমি চিনি না। লাইভে সবার কমেন্টের অ্যান্সার দিই এখন আমি, সব মানে লাইভে তো আমি আমাকে ওই নামে কমেন্ট করে, ওই নামে এখন সবার। তারপরেও বলতেছি দয়া করে মানুষের নামে ফেক আইডি চালাবেন না, এটা খুব ধরনের অপরাধ, এটা আমি অপরাধ বলে মনে করি। মানুষের, একজন মানুষের ছবি দিয়ে, ভিডিও দিয়ে বা সব কিছু দিয়ে ফেক পেজ চালানো এটা উচিত না। আসসালাম তানজিজ ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। आपकी फ़ोटो रखी है सब प्रोफाइल में यार, इससे ভালো। সোহরাব সোহেল ভাই লিখছে তোমাকে সামনে দেখছিলাম মিরপুর স্টেডিয়ামে বিপিএল খেলা দেখার সময়। ওরে বাবা, আপনি আমাকে দেখেছেন সামনাসামনি, এটা তো অনেকের স্বপ্ন থাকে। ভালো করেছেন, একই পৃথিবীর মানুষ, দেখতেই পারেন, স্বাভাবিক। বা সাউন্ড কমাও, আমি লাইভ করতেছি। আমার ওয়াচিংটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, আগে কিন্তু খুব কম ছিল, 5 জনের বেশি হতো না, এখন 11 জন। ট্রাভিং ভ্যালিক্স আতিফ মাহমুদ ফেক আইডি প্লিজ ব্লক মারো। আচ্ছা এসব কথা আমার পছন্দ হচ্ছে না, কারণ ওটা ফেক আইডি থাকুক আর যাই থাকুক, সে তো আমার কোনো ক্ষতি করতেছে না, বা আমাকে কোনো খারাপ কথাও বলতেছে না, বা আমার চোখেও পড়তেছে না। এখন আপনাদের আপনাদের কি হয়েছে জানি না, আপনার খারাপ লাগলে আপনি তাকে ব্লক মেরে দেন। এখন আমি কেন সত্যি মানুষকে শুধু শুধু ব্লক মারবো? সবাই আমার লাইভটা একদম দ্রুত শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। কমেন্ট কিন্তু এখন কম পড়ছে। ইনামুল হক ভাইয়া লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
সোহরাব শহীদ ভাই লিখছে, মিরপুর স্টেডিয়ামে যখন আপনাকে দেখছিলাম তখন বুঝতে পারি নাই, এখন মিস করতেছি। স্বাভাবিক, একটা মানুষকে তো ফোনে দেখা, বাস্তবে দেখা, দেন হচ্ছে গিয়ে আবার চিনা, এটা তো বড় মুশকিল। মানে যখন মিস দেখছেন তখন পাতা নাই, বাট পরে মিস করেন, মানে এটার থেকে বোঝা যায়। ম্যাডাম, মানুষ বলে সুন্দর, মানুষেরাও মনও সুন্দর হয়, কথাটা কি ঠিক? সবার, আমি জানি না, হতে পারে সবার সুন্দর মনের মানুষ সবাই তো এই যুগে আসলে সবাই রূপটা দেখে, কেউ সুন্দর মন মানসিকতা এসব দেখে না আমার জানা মতে। তাই মানুষের সাথে মানে কে ভালো কে খারাপ, কার মন কালো কার সে সুন্দর, এটা তো আমি জানি না, কারণ সুন্দর অনেকেরও ভিতরেও অহংকার থাকে। মারুফ আহমেদ ভাই লিখছে, আপনার ভাই বোন কয়জন, আপনি কত নাম্বারে আছেন? মারুফ আহমেদ, আমি 1 নম্বরে আছি, আমার ভাই 2 নম্বরে। আমাদের খুব ছোট্ট একটা ফ্যামিলি, আমার ছোট্ট ভাইয়া শুয়ে ফোন দিচ্ছে। আমি সৌদি আরব থেকে দেখছি, আপনাকে বহুত বহুত পছন্দ করি, মানে অর্ধেক হিন্দি আর অর্ধেক বাংলা, যাই হোক সুন্দর, ধন্যবাদ। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও একদম দ্রুত। আচ্ছা, ইউটিউবে ফেসবুকে যেমন লাইভ লাইভ সিস্টেম অন্যরকম, বা এখানে কিন্তু একটু আলাদা, আমি দেখছি এই জিনিসটা, কারণ আমি মানে ফেসবুক পেজে লাইক করলে কে কে কমেন্ট করে না না করে, ওগুলো সব কিছু সিরিয়ালে, মানে সিরিয়াল বাই সিরিয়ালে থাকে, কমেন্টগুলো থাকে, মানে নতুন করে আপলোড হয় না ভিডিওটার। দেন হচ্ছে ইউটিউবে উল্টাটা, ইউটিউবে হচ্ছে আমি লাইভ অবস্থায় আপনি যা কমেন্ট করবেন ওইটা থাকবে না, নতুন করে ভিডিওটা আবারও আপলোড হবে, মানে ওইটা লাইভ হয়ে ভিডিও আপলোড হবে, এরকমই। ইন্ডিয়া আসিফ মোহাম্মদ ভাই লিখছে, তোমাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। রবিন ভাই লিখছে, আল্লাহ যাকে দেন সব দিক দিয়ে দেন, দেখবেন যার চেহারা সুন্দর তার মনও সুন্দর, তার আচার ব্যবহার ও সুন্দর, তার কথাও সুন্দর, তার ভয়েসে সুন্দর, এক কথায় সুন্দর মানুষ মানে সব দিক দিয়ে সুন্দর হয়। এটা এটা তো আমি অর্ধেক বলবো, সাপোর্ট আমি কম দিচ্ছি এই কথাতে, কারণ হচ্ছে আমি অনেক মানুষকেই দেখেছি সুন্দর হয়েও লাভ নেই, মন মানসিকতা অনেক নিচু, মানুষের সাথে অনেক খারাপ আচরণ করা, আমি অনেক সুন্দরকেই দেখেছি। এখন আপনার মন মানসিকতা আলাদা হতে পারে, আপনার আর আমার মন মানসিকতা এক না, তো আপনি ভাবতেই পারেন স্বাভাবিক, আর আমিও অন্য কিছু ভাবতেই পারি স্বাভাবিক, সবার তো আর চিন্তা ভাবনা এক থাকে না, তাই না? যেমন আপনিও মাশাআল্লাহ সব দিক দিয়ে সুন্দর, নিজের প্রশংসা নিজে করতে হয় না, আমি খুব খারাপ, এইটাই হচ্ছে আমার কথা। দেখবেন যে মানুষটা সবসময় নিজের প্রশংসা করে, সে মানুষ কিন্তু মানে লোককে বুঝায়, আর লোকও কিন্তু বুঝে যায়, পাবলিক যারা বোঝার কথা, যারা জ্ঞানী মানুষ তারা বুঝে ফেলে যে একজন ভালো মানুষ কখনই নিজের প্রশংসা করে না,
নিজের রূপের বড়াই করে না, বা আমার জানার মতে এটাই। সুন্দর হলেই মন মানসিকতা সুন্দর না। মারুফ আহমেদ ভাই লিখছে, আপনি তো চাইলে নাটকে অভিনয় করতে পারেন। নাটকে অভিনয় করার ইন্টারেস্ট তেমন নাই আমার। যেভাবে আছি আমার জানার মতে সেভাবে ভালো আছে অনেক। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, একদম বেশি বেশি শেয়ার করে দেবেন। 16 মিনিট হয়ে গেছে অলরেডি। 20 মিনিট হলে একটা দৌড় দিয়ে লাইভ থেকে চলে যাও। সাজিব কাজী লিখেছে, কেমন আছো তুমি আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। সব মানুষ তো আর এক নয়, ভালো আছে খারাপও আছে, রাজ ভাইয়া লিখছে। হ্যাঁ, এটা তো ঠিকই, ভালো আছে খারাপও আছে। সব মানুষকে একই ওটারে কি বলে, পাল্লা, একই পাল্লা, হ্যাঁ, একই দাড়ি পাল্লায় মাপলে তো আর হবে না। আমার ওয়াচিং হচ্ছে 11 জন। আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 11 জন। সবাই আমার একটু দ্রুত শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা আরও বেড়ে যাবে। 9 জন, দেন লাইক করেছো 4 জন। রবিন ভাইয়া লিখেছে, মনের সৌন্দর্য আসল সৌন্দর্য। জি, রূপ দিয়ে কী করবেন যদি তার মন মানসিকতাই নিচু হয়? রূপ তো মানুষের সারা জীবন থাকে না, কিন্তু এই ভালো সুন্দর সময়, ভালো ব্যবহারটা মানুষের মনে আজীবন থেকে যাবে। রূপ যৌবন সবসময় মানে রূপ যৌবন মানুষের স্থায়ী নয়, ঝলসে যাবে একদিন। এখন তুমি ইউটিউবে লাইভ করো? হ্যাঁ, ইউটিউবে আমি লাইভ করি। আজকে কি নতুন নাকি, সে কবে থেকেই তো আমি লাইভ করতেছি। বাট আগে হচ্ছে তেমন মানে অতটাও লাইভে আসতে সময় ছিল না আগে। এখন হচ্ছে একটু সময় বের করে নিয়েছি, সময় না থাকা অবধিও সময় বের করে নিয়েছি। বাহিরের সৌন্দর্য চোখে দেখা যায়, আর মনের সৌন্দর্য ব্যক্তির আচরণে ফুটে ওঠে। রবিন ভাইয়া লিখেছেন, এটা তো ঠিক। সোহরাব ট্রেভেলিক্সে অনেক শুভকামনা রইল, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। দেখো আদো আদো দেখো। আর 1 মিনিট আছি, দেন লাইভ থেকে চলে যাব। মারুফ আহমেদ লিখছে, আপনার ব্যবহার অনেক ভালো লাগলো, ধন্যবাদ। আপুর কি পড়াশোনা শেষ নাকি? ওরে বাবা, আমার একটা স্টাডি শেষ হয়েছে। আমার বয়সটাই কতটুকু, মাত্র পড়ি ক্লাস 10-এ, নিউ 10। আচ্ছা বুঝলাম, ভালোবাসা দিলে কি ভালোবাসা পাওয়া যায় মানে?
অবশ্যই একজন মানুষকে আপনি সাপোর্ট করলে সে তো আপনাকে সাপোর্ট করবে। সো গাইস, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী লাইভ বা ভিডিওতে। দেখো